আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এডুওপেনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। সেটা হলো টু মাদার্স রিমেম্বার বাই জোয়ান স্নো ডানকানসন। ওকে, আগে একটু অথর নিয়ে কথা বলতে চাই। সেটা হলো অথর হলেন ইনি জোয়ান স্নো ডানকানসন, যিনি জন্মগ্রহণ করেছেন মার্চের 24 তারিখ 1930, মানে 1930 সালে হ্যামস্টার। ওকে, মৃত্যুবরণ করেছে 29 অক্টোবর 2021 সালে। ওকে, আসো ফার্স্ট অফ অল যে কবিতাটি রয়েছে, কবিতাটির থিম সম্পর্কে একটু জেনে নেই। থিমটা মূলত বলা হয়েছে, যদি আমি একটু এই থিমটাকে একটু যদি বাংলায় বলার চেষ্টা করি, সেটা হবে এভাবে যে কবিতাটি মূলত বাবা ও মেয়ে এবং মায়ের গভীর ভালোবাসার কথা বলে মূলত। কবিতায় দেখা যায় যে মা যখন বুড়ো হয়ে যান তখন সবকিছু ভুলে যেতে থাকেন। মেয়ে তখন তাকে আগলে রাখে। হ্যাঁ? মা যখন শিশুর মতো হয়ে যান তখন তার মেয়েই হয় একমাত্র তার ভরসা। এই কবিতা আমাদের শেখায় যে বয়স হলে বাবা-মাকে ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব বা আমাদের উচিত। ওকে, আমরা যদি একটু ইংলিশটা পড়ি, তাহলে হবে the poem shows the deep love between a daughter and her mother. Between a daughter and her mother. ওকে, হচ্ছে যে এই কবিতাটি দেখাইছে যে মা এবং মেয়ের ভিতর যে গভীর সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক, সেটা বোঝাচ্ছে। It tells how daughter takes care of her mother when she grows old and forgetful। যে এখানে বলছে যে কিভাবে একটা মেয়ে কিভাবে তার মায়ের যত্ন নেয় যখন সে বৃদ্ধ হয়ে যায় এবং যখন সে সবকিছু ভুলে যায়। The mother becomes like a child। মা সন্তানের মতো হয়ে যায়, সন্তানের মতো আচরণ করে। And daughter becomes her guide। এবং কি হয়, মেয়ে তখন তাকে আগলে রাখে বা পথ প্রদর্শক হয়ে যায় তখন। The poem teaches us, এই পোয়েম আমাদেরকে শিখায় যে to love and care for our parents। আমাদের মা মা এবং আমাদের প্যারেন্টস বা পিতামাতার জন্য প্রতি যে ভালোবাসা বা যে যত্নশীল আমাদের হওয়া উচিত, সেটা আমাদেরকে মূলত বোঝায়। Even when the change with age, যখন তার বয়স হয় বা চেঞ্জ হওয়া মানে বয়স হওয়া। ওকে, এবার আসলে একটু সামারি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সামারিটা যদি বলতে চাই বা সারাংশ, the poet talks about having two mothers। এখানে কবি কথা বলেছে মূলত দুজন মা সম্পর্কে মূলত এখানে কবি কথা বলেছে। both are the same person। দুজনই একই মানুষ। দুজন মায়ের কথা বলছে, কিন্তু দুজন মা কি একই মানুষ। The first mother, the one who gave birth। প্রথম মা হলো উনি, যিনি আমাদেরকে জন্ম দেয়। cared, যত্ন করে for her, তার জন্য। and love her deeply, এবং মানে আমাদেরকে মানে জন্ম দেয় এবং আমাদেরকে যত্ন করে এবং ভালোবাসে গভীরভাবে। She was fully joy, laughter and strength। তুমি কি বলছে যে সে তার হাসি বা আনন্দ বা যে শক্তি সবকিছুই সে ভাগাভাগি করে দেয়, এমনটা বুঝায়। ওকে, as time passed, যখন কি হয়, সময় যখন পরিবর্তন হয় বা সময়ের সাথে সাথে mother became old। মা কি হয়ে যান, ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যান। হার হার মাইন্ড চেঞ্জ, তার মন মানে কি হয়, পরিবর্তন হয়ে যায়। তার মন কি হয়, পরিবর্তন হয়ে যায় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। হি স্টার্ট ফরগেটিং থিংস, বিকাম লাইক এ চাইল্ড। সে শিশুর মতো হয়ে যান, সবকিছুই ভুলে যান শিশুর মতো। নাও, এখন দ্য ডটার টুক কেয়ার অফ হার। এখন যখন তিনি বৃদ্ধ হয়ে যায় বা একজন বাচ্চাদের মধ্যে যখন মানে বিহেভিয়ার হয় বা আচরণ যখন করে, তখন মূলত কি করে, the daughter took care of her। তখন কি করে, মায়ের কি করে যত্ন নেয়। just like the mother did when the daughter was young। যেভাবে একজন মা তার ছোট্ট সন্তানকে যেভাবে আদর করে, যত্ন করে, ঠিক সেইভাবেই একটা মেয়ে কি হয়, যত্ন করে। the poet says that that is a circle of life। কি বলছে, এটা জীবন চক্রের একটা অংশ। at the end, অবশেষে বা পরিশেষে, she asked her own children to love her both stays, just like she loved her own mother in both forms। কি বলছে, যেমন তিনি তার মায়ের দুই অবস্থায় তাকে ভালোবেসেছেন, তেমন তার সন্তানরাও যেন তাকেও ওই দুই অবস্থায় ভালোবাসে। ওকে, আসো আমরা একটু কবিতার
কবিতার লাইন বেলে একটু আলোচনা করার চেষ্টা করি। ওকে, এখানে মূলত প্রথম প্রথম লাইনটা নিয়ে যদি I had two mothers I claim, আমার দুজন মা ছিল, দুই মায়েরই আমি দাবি করি। two different people, দুজন ভিন্ন ভিন্ন মানুষ, yet with the same name, কিন্তু একই নামে দুজন কি ভিন্ন মানুষ। two separate women, দুজন ভিন্ন মহিলা, দুজন ভিন্ন নারী, diverse by design, নকশায় ভিন্ন, যেভাবে নকশা করেছে দুজন নারীর নকশা দুই রকম। ওকে, বাট I love them both because they are mine, আমি দুজনকেই ভালোবাসি। কেন? কারণ তারা দুজনেই কি আমার। The first was the mother who carried me here, প্রথম যে মা যিনি ছিলেন, who carried me here, যিনি আমাকে এখানে এনেছে। এখানে বলতে যিনি আমাকে জন্ম দিয়েছেন বা যিনি আমাকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই যে give birth, যিনি আমাকে কি করেছে, জন্ম দিয়েছেন। and nurtured, launched by career, এদের কি বুঝেছে, লালন পালন করেছে বা আমার আমার ক্যারিয়ার বলতে আমার কর্মজীবন শুরু করে দিয়েছে। she was one those feature I bear, তিনি ছিলেন একমাত্র বা তিনি ছিলেন ওই একজন যার বৈশিষ্ট্য আমি কি করি, বহন করি। complete with the facial expressions I wear, অর্থাৎ যার মুখের অভিব্যক্তি আমি সম্পূর্ণ কি করি, ধারণ করি। she gave me her love which follows me yet, সে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, সে আমাকে ভালোবাসা দিয়েছিলেন which follows me yet, যেটা আমাকে এখনো বা যেটা আমার কাছে এখনো রয়ে গেছে, যেটা আমার কাছে এখনো আছে। along with examples in life the set, হচ্ছে জীবনের যা উদাহরণ হিসেবে তিনি যা স্থাপন করে দিয়েছিলেন তা সবকিছুই এখনো রয়ে গেছে। ওকে, as I got older, যখন আমি কি হব, বৃদ্ধ হব বা as I got older, যখন আমি বৃদ্ধ হলাম, he somehow younger grew, মানে আমি যখন বৃদ্ধ হলাম সে তখন তরুণ হলেন, আমি যখন বৃদ্ধ হলাম সে তখন কি হলো, তরুণ হয়ে গেল। and we would laugh as most mother and as just mother and daughter do, না আমি এবং আমরা হাসি বা আমরা হাসতাম ঠিক যেভাবে একজন মা হাসে এবং একজন কি হাসে, মেয়েরা হাসে। ওকে, বাট কিন্তু then came the time that mind clouds soul, যে এমন এক সময় এলো যখন মন মেঘাচ্ছন্ন হলো। কি হলো? মন মেঘাচ্ছন্ন হলো। and I sensed that mother I knew would soon go, হচ্ছে যে আমি বুঝলাম, আমি বুঝলাম that যে the mother, ওই মা, I know, আমি যাকে চিনি, মানে ওই মা যাকে আমি চিনি, would soon go, সে খুব দ্রুতই বা খুব তাড়াতাড়ি চলে যাবেন, খুব শীঘ্রই চলে যাবেন। so quickly, খুব তাড়াতাড়ি, she changed, so quickly she changed, so quickly she changed and turned into the other, বলছে খুব দ্রুতই সে বদলে গেলেন আর and turn into the other, এবং অন্য কারো রূপ নিলেন, মানে খুব দ্রুতই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কারো রূপ নিলেন। a stranger who dressed and clothes of my mother, একজন অচেনা ব্যক্তি, a stranger, একজন অচেনা ব্যক্তি, who, যিনি, dressed মানে কি, পোশাক পরিধান করলেন, the clothes of my mother, আমার মায়ের পোশাক পরিধান করলেন একজন অপরিচিত একজন ব্যক্তি। oh, she looked the same, ও তিনি দেখতে তো আগের মতোই ছিলেন, at least the arm length, কি হচ্ছে, অন্তত কাছ থেকে, arm's length বলতে এখানে কাছ থেকে বোঝায়, at least the arm strength। ওকে, এবার আসি, but now she was a child and I was her strength, কিন্তু এখন তিনি হলেন সন্তান আর আমি হলাম তার শক্তি। তিনি হলেন সন্তান, আমি হলাম, মানে সে বৃদ্ধ হয়ে গেছে আর আমি ধীরে ধীরে মানে গল্প যিনি লেখিকা
উনি ধীরে ধীরে বড় হচ্ছেন, মানে তিনি এখন শিশু হয়ে গেছেন এবং আমি হলাম তার কি শক্তি। উই উড কাম ফুল সার্কেল, উই উইমেন থ্রি। এখানে বলা হয়েছে যে আমরা যেখানে মিলিত হলাম একটা পূর্ণ চক্রে, উই উড কাম ফুল, আমরা যেখানে মিলিত হলাম ফুল সার্কেল, যেটা একটা চক্র, উই উইমেন থ্রি, আমরা তিনজন উইমেন। এখানে তিনজন উইমেন বলতে বোঝানো হচ্ছে এই যে নিচের লাইনে বুঝাই দিচ্ছে যে মাই মাদার, মাই মাদার দ্য ফার্স্ট, আমার প্রথম মা, দ্য সেকেন্ড এবং দ্বিতীয় মা, অ্যান্ড মি এবং আমি। এই আমরা তিনজন, এই আমরা তিনজন এখানে আর রয়েছি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আর যদি আমার নিজের সন্তান সন্তানদের এমন একদিন দেখতে হয়, মানে আমার যখন নিজের সন্তান আসবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, when a new mother comes, যখন একজন নতুন মা আসবে তাদের কাছে, and the old goes away, এবং পুরাতনটা যখন চলে যাবে, পুরাতন মা যখন চলে যাবে এবং নতুন মা যখন আসবে, I'd ask for the of them, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, nothing that I didn't do, তাহলে আমি তাদেরকে বলবো যে কিছুই নেই যা আমি করিনি। মানে এমন কিছুই নেই যা আমি আমার আমার পুরাতন মায়ের জন্য বা নতুন মায়ের জন্য করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স, তুমি দুজন মাকেই ভালোবাসো। অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, কারণ কি? কারণ দুজনেই তো তোমাকে ভালোবাসতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো একটা পয়েন্ট না বুঝে থাকো বা যদি আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।